আমি আমার ছাত্র জীবনে মনে আছে এক সভাপতি আমাকে বলে দিয়েছিল এটা বলবেন না ওইটা বলবেন না। আমি তৎক্ষণাৎ মসজিদে বলেছিলাম আজকে সভাপতি খুতবা দিবে, আমি খুতবা দিব না। সে যদি আমাকে পথ ঠিক করে দেয় কোনটা বলবো কোনটা বলবো না, তাইলে আমি এখানে খতিব হইলাম কেন? আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি এরকমই, যেটা বলি সোজা, আমি ঠোঁটকাটা স্বভাবের মানুষ। যে ইমাম আর যে খতিব সত্য কথা বলতে পারে না, ও পয়সার লোভে চাকরি করে। ও ভয় পায় যদি আমার চাকরি চলে যায়। আর যারা সত্য কথা বলে, যারা হক কথা বলতে ভয় পায় না, ওদেরকে টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কিনতে পারবেন না তাকে, কারণ হক্কানি রব্বানি উলামারা টাকার পিছনে ঘুরে না, টাকা তাদের পিছনে ঘুরে। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শুধু যাবে না যে তা না, এটা হারাম। দেখবেন তামাম দুনিয়া আপনার পিছনে ঘুরবে, আপনি কারো পিছনে ঘোরা লাগবে না। কে বলেছে আপনি একজন আলেম মানুষ আপনি হারাম খুরের পেছনে ঘুরবেন? ব্যক্তিত্ববান হন, নিজেকে এমন জায়গায় নিয়ে যান এবং নিজের আমল আখলাক এমন ভাবে তৈরি করেন যাতে সব মানুষ আপনাকে অনুসরণ করে। সুদ খায়, ঘুষ খায়, তারপরে মসজিদে এসে জুমার দিনে হুজুর কি হুজুর একটু লম্বা দোয়া করে, অথবা এলাকায় নতুন মসজিদ হয়েছে, কাকে সভাপতি বানানো হবে? আমাদের সমাজের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি হারামের সাথে সম্পর্কিত। আমার বাংলাদেশে বেশিরভাগ মসজিদ ব্যবস্থাপনায় আমরা যাদেরকে বসাই, আমরা কি যোগ্যতা দেখি? দেখেন তো কমন পড়ে কিনা? টাকা, পয়সা, ক্ষমতা, আধিপত্য, বংশ বড় কিনা। আর আল্লাহ কি বলেছেন? মসজিদের ব্যবস্থাপনায় থাকবে তারা পরহেজগার যারা। আল্লাহর দেওয়া এই নীতিমালা লঙ্ঘন করে মসজিদ ব্যবস্থাপনা কমিটি বানানো হলে, আমি আজকে এখানে বলে গেলাম, এই মসজিদের মিম্বর থেকে কোনোদিনও হক কথা, হকের আওয়াজ শোনা যাবে না। আর এটা শেষ জামানার মসজিদের আলামত। নবীজি কি বলেছেন? ইন্না মিন আশরাতিস সাআহ উলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মসজিদগুলোতে আল্লাহওয়ালা ইমাম সাহেব, খতিব সাহেব বা পরহেজগার মানুষদের গলার আওয়াজের চাইতে ফাসেক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। দেখেন না, সুদখোর ঘুষখোর সভাপতি, আর মসজিদে জুমার দিনে আসবে